আসসালামু আলাইকুম, মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে চকলেট আইসক্রিম। চকলেট তো আমরা সবাই পছন্দ করি, আর সাথে যদি থাকে আইসক্রিম তাহলে তো কোনো কথাই নাই। এই গরমে পরাণ জোড়ানো ঠান্ডা ঠান্ডা এই চকলেট আইসক্রিমটি সবাইকে তৃপ্তি দিবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আইসক্রিমের জন্য চকলেট সিরাপ তৈরি করে নিচ্ছি। এই জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ তরল দুধ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। আমি কোকো পাউডারটা একটা স্ট্রেনারে দিয়ে চেলে নিচ্ছি। এতে কি হবে, মিশ্রণটাকে খুব সুন্দরভাবে মেশানো যাবে, কোনো দানা দানা ভাব থাকবে না। এখন একটা হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন চুলায় একটি সসপ্যান দিয়ে আমি এই মিশ্রণটাকে এই সসপ্যানটার মধ্যে ঢেলে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে একটা ঘন চকলেট সিরাপ তৈরি করে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, বারবার নেড়েচেড়ে এই চকলেট সিরাপটা তৈরি করে নিতে হবে। বারবার নেড়েচেড়ে দেওয়ার পর দেখুন চকলেট সিরাপটা ঘন হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। দেখুন আমি আঙুল দিয়ে দাগ কাটার পরেও মিশ্রণটা আর ছড়াচ্ছে না, তখনই বুঝে নিতে হবে চকলেট সিরাপটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ঘন আর করব না, কারণ চকলেট সিরাপটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। বারবার নেড়েচেড়ে চকলেট সিরাপটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই চকলেট সিরাপটা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এবং এটাকে এখন একটা সাইডে রেখে দিব, পরবর্তীতে এটা আমার কাজে লাগবে। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা একটু বরফ বরফ থাকতেই নিতে হবে। হুইপ ক্রিমটা আমি ডিপ থেকে বের করে নর্মালে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। হুইপ ক্রিমটাকে একেবারে গলিয়ে নেওয়া যাবে না। এখন আমি এই ক্রিমটাকে বিট করে নিব, আর বিটারের স্পিডটা এই পর্যায়ে লোতে রাখতে হবে। আমি ক্রিমটাকে 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন আবার 2 মিনিটের মতো বিট করে নেব। ক্রিমটাকে শক্ত করে নেওয়া যাবে না, একটু নরম নরম থাকবে, দেখতে পাচ্ছেন এরকম একটু নরম নরম থাকবে। আর এখনই এখানে অ্যাড করে দিচ্ছি যে চকলেট সিরাপটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন আবার ক্রিমটাকে 1 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। বেটারের স্পিড লোতে রেখে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। এই পর্যায়ে বিট করাটা বন্ধ করে দিচ্ছি, কারণ এর চেয়ে বেশি বিট করে নিলে এই ক্রিমটা শক্ত হয়ে যাবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে চারপাশটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আইসক্রিমের মিশ্রণটা রেডি। এখানে আমি এয়ারটাইট একটা বক্স নিয়েছি আইসক্রিমটা সেট করার জন্য। চেষ্টা করবেন এরকম বক্সে আইসক্রিমটা সেট করার জন্য, তাহলে আইসক্রিম খেতে গ্লাসের মতো আইস লাগবে না। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি আইসক্রিমটাকে বক্সের চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন ডেকোরেশনের জন্য কিছু চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আমার কাছে অ্যাভেলেবল ছিল তাই আমি এটা অ্যাড করছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখন বক্সটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ফ্রিজে রেখে দিব 8 ঘন্টার জন্যে। আমি এই আইসক্রিমের বক্সটা একদিন পর ফ্রিজ থেকে বের করেছি। দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়ে গিয়েছে। একেবারে দোকানের মতো ক্রিমি ক্রিমি একটা আইসক্রিম তৈরি হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ ছিল। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই আইসক্রিমটি তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি ফলো করে আইসক্রিম তৈরি করে খেলে দোকান থেকে আপনারা চড়া দামে আইসক্রিম কিনে খাবেন না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।